নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে ছোট থেকে বড়দের ভীষণ ভীষণ একটা ফেভারিট রেসিপি, ভেজিটেবল পাস্তা স্যুপ। পাস্তা তো আপনারা বানিয়েই খান, তবে কখনো কি ভেজিটেবল দিয়ে পাস্তা স্যুপ বানিয়েছেন? অবশ্যই এই শীতকালের সন্ধ্যায় একবার বানিয়ে খাবেন আর জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি ভেজিটেবল পাস্তা স্যুপ কেমন লাগলো। তাহলে চলে আসুন, শিখে নিই খুব তাড়াতাড়ি করে ভেজিটেবল পাস্তা স্যুপ। আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা এটা নর্মাল কড়াইতেও করতে পারেন, তবে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বড় চামচের 1 থেকে 1.5 চামচ সাদা তেল নিলাম। তেলটা বেশ ভালো করে দেখুন গরম হয়ে যাওয়ার পরে আমি 2 কোয়া রসুন আগের থেকে থেঁতো করে রেখেছিলাম, রসুনটা দিলাম। তারপরেই দিলাম একটা কাঁচা লঙ্কা, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা অমিট করতেও পারেন। আর দিয়ে দিলাম বড় চামচের 1 থেকে 1.5 চামচ পেঁয়াজ, যেটা আগের থেকে ছোট ছোট কেটে রেখেছিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে হালকা ভেজে নিতে হবে। স্যুপের কিন্তু মেন যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সবজিগুলো একদমই বেশি ভাজা চলবে না। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম গাজর, যেটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম 2 চামচের মতো। তার সাথে দিলাম বিনস, সেটাও বড় চামচের 2 চামচ। আর দিচ্ছি ফুলকপি। আপনারা ফুলকপির জায়গায় ব্রকলিও দিতে পারেন, পছন্দ মতো সবজি আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এই সবজিগুলোকে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আর ভেজিটেবল স্যুপে আপনাদের পছন্দ মতো যত খুশি ভেজিটেবল অ্যাড করলে ততই ভালো শরীরের জন্য, আর বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। আর আমি এখানে অ্যাড করে নিলাম ক্যাপসিকাম, সেটাও বড় চামচের 2 চামচ। আপনারা এখানে সুইট কর্নও দিতে পারেন। এই সব কিছু সবজি দিয়ে আবার ভালো করে একটুখানি কুক করার পরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু একদম মিহি ডাস্ট করবেন না, একটু যেন গোটা গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর নিয়েছি এখানে আমি বড় কাপের 1 কাপ গরম জল। আপনারা এখানে ভেজিটেবল স্টকও ইউজ করতে পারেন। সাপোজ কোনো হয়তো সবজি বয়েল করেছেন, সেই জলটাকে ছাঁকনি করে ছেঁকে রেখে দিতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো হবে। সেই ক্ষেত্রে লবণটা কিন্তু আগের থেকে দেখে নিতে হবে। বেশ ভালো করে দিয়ে জলটা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলোর সঙ্গে আমি জলটা দেওয়ার পরে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে নিচ্ছি কতটা ক্রাঞ্চি থাকবে। দেখেছেন আমাদের এই জন্য ঠিক আমার নোকটা এখানে বসে যাচ্ছে, মানে এটা ক্রাঞ্চি থাকবে কিন্তু বেশি সেদ্ধ হওয়া চলবে না। এই অবস্থায় আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। প্রথমেই নিয়ে নিলাম এখানে সয়া সস, নিলাম ছোট চামচের 1 চামচ। টমেটো সস নিলাম বড় চামচের 2 চামচ। এখন সয়া সস আর টমেটো সস দিয়ে বেশ ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। শীতকালে সন্ধ্যাবেলায় তো আমাদের বেশ ভালোই লাগে স্যুপ খেতে, আর তবে সেটা যদি হয় পাস্তা দিয়ে। এই সেই পাস্তা, আমি এখানে স্পাইরাল পাস্তা ইউজ করেছি, আপনারা যে কোনো ম্যাকারনিও ইউজ করতে পারেন। এটা নিয়েছি আমি 1/2 কাপের মতো। পাস্তাগুলো কখন দিলাম দেখলেন, যখন সবজিটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কারণ পাস্তা দেওয়ার পর বেশি সেদ্ধ করার দরকার নেই। বেশ ভালো করে পাস্তা দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি আবার এটাকে বয়েল করতে দিলাম। এখন পাস্তাগুলো যখন দেখবেন একটা কালারটা যখন চেঞ্জ হয়েছে, তখনই বুঝবেন আমাদের পাস্তাও সেদ্ধ হয়ে গেছে। এখানে ছোট চামচের 1/2 চামচ নিলাম কর্নফ্লাওয়ার, আর সেটাকে জল দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। আমি বেশি থিক স্যুপ পছন্দ করি না, কারণ কর্নফ্লাওয়ারটা আমাদের হেলথের জন্য খুব একটা ভালো নয়। আর লাস্টে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা লাস্টে দিলাম, তার কারণ হলো সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে, পাস্তা সেদ্ধ হওয়ার পরে আমি দিলাম, তাহলে বেশ ভিনিগারের যে টেস্ট, সেই টেস্টটাও থাকবে। আর যদি বাড়িতে ভিনিগার না থাকে 1 চামচ বড় চামচের পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন।
দেখেছেন ঠিক এই রকম কনসিস্টেন্সি আমি রেখেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সি রাখতেই পারেন। যদি একটু ঠিক মানে একটু ঘনত্ব বেশি দিতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে। একদম শেষে দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের শীতের সন্ধ্যায় ভেজিটেবল পাস্তা স্যুপ, যেটা ছোট থেকে বড় সকলের ভীষণ ভীষণ একটা পছন্দের রেসিপি। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এখন হচ্ছে পরিবেশন করার টাইম। দারুণ গন্ধ আসছে, আমার তো জিভে জলই চলে আসছে যে পাস্তা ভেজিটেবলস কখন আমি খাবো। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আজকে শীতের সন্ধ্যার স্পেশাল রেসিপি ভেজিটেবল পাস্তা স্যুপ কেমন লাগলো, আর বাচ্চারা কি বললো পাস্তা স্যুপ খেয়ে। অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।